গুড আফটারনুন স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি স্পন্দন কলেজ অফ এডুকেশনের একজন সহকারী অধ্যাপক তাপস কুমার পাল। আজ বিএড ফোর্থ সেম থেকে কোর্স 10 এর ইউনিট 4 ইনক্লুশন ইন অপারেশন এই ইউনিট থেকে 4 নম্বর ক্লাস করব। পূর্বের ক্লাসে তোমাদের করানো হয়েছিল সমবায়মূলক শিখন। আজকে সহপাঠী কর্তৃক শিক্ষণ বা পি টিউটরিং এর বৈশিষ্ট্য কি, সহপাঠী কর্তৃক শিখন কি, এর সুবিধা এবং অসুবিধাগুলি নিয়ে আজ আলোচনা করব। দেখো, সহপাঠী কর্তৃক শিক্ষণ, শিক্ষণ কাজ অর্থাৎ টিচিং প্রসেস সাধারণত কার দ্বারা হয়? শিক্ষকের দ্বারা। কিন্তু এই সহপাঠী কর্তৃক শিক্ষণ একটু নতুন ধরনের, তাই না? সহপাঠী বলতে বুঝতেই পারছো, তোমাদের ক্লাসের কোনো বন্ধু যে তোমার সাথে একই ক্লাসের পড়ে, অথবা তোমার থেকে 2-1 ক্লাস আগের কোনো ছাত্র বা ছাত্রী দ্বারা, অর্থাৎ তোমাদেরই কাছাকাছি। হয়তো সে বয়সের দিক থেকে কিছুটা আগিয়ে, কিংবা বুদ্ধাঙ্কের দিক থেকেও একটু উন্নত মানের, এমন শিক্ষার্থী দিয়ে যে শিক্ষা, এই শিক্ষা ব্যবস্থায় সহপাঠী শিক্ষক যিনি হবেন, সেই সহপাঠী শিক্ষক তার চেয়ে নিম্নমানের শিক্ষার্থীদের বিষয়টি ভালো করে বুঝিয়ে দেবেন, শুধুমাত্র সংশোধন করবেন তিনি, অর্থাৎ সম্পূর্ণ শিক্ষক নয়, সহায়তাকারী শিক্ষকের ভূমিকা পালন করবে এই সহপাঠী শিক্ষক। এরপর আমরা জানবো এই সহপাঠী কর্তৃক শিক্ষণের বৈশিষ্ট্যগুলি কি কি। বৈশিষ্ট্য কি কি? দেখো, সংজ্ঞার মধ্যেই বৈশিষ্ট্য থাকে, তবুও আমি সেগুলোকে আলাদা আলাদা করে বলে দিচ্ছি। নোট আকারেও তোমাদের দেওয়া আছে, তোমরা দেখবে। এই সহপাঠী শিক্ষক তিনি নতুন করে কোনো পাঠদান করবেন না, অর্থাৎ পূর্বে দেওয়া শিক্ষকের পাঠটিকেই কোন কোন অংশটি শিক্ষার্থীরা ভালোভাবে বুঝতে পারেনি, সেই দুর্বলতার দিকটি খুঁজে তিনি পুনঃ পাঠ আকারে বিষয়টি ভালো করে বুঝিয়ে দেবেন শিক্ষার্থীদের। আর সংশোধনমূলক শিক্ষণ দিবেন, এটাই। অর্থাৎ তিনি বিষয়টিকে পুনরায় ভালো করে তুলে ধরবেন শ্রেণীতে। যে যে শিক্ষার্থী বিষয়টি বুঝতে পারবেন, অপেক্ষাকৃত দুর্বল শিক্ষার্থী যারা, তাদের কাছে পাঠটি পুনরায় তুলে ধরবেন। আর এই সহপাঠী কর্তৃক শিক্ষণের কোনো নির্দিষ্ট রুটিন থাকবে না, অর্থাৎ অতিরিক্ত সময়ে দুর্বল শিক্ষার্থীদের বা যারা বুঝতে পারেন এই বিষয়টি, সেই সমস্ত শিক্ষার্থীদের অতিরিক্ত সময়ে তিনি পাঠদান করবেন। এটা ধারাবাহিক প্রসেস নয়, শিক্ষার্থীদের চাহিদা ভিত্তিক। এই ধারাবাহিক পদ্ধতিতে দিনের পর দিন চলবে এমনও বিষয় নয়, কিন্তু এটা চাহিদার উপর নির্ভর করবে যে সহপাঠী কর্তৃক শিক্ষণ দান শিক্ষকের কাজটি। এই গেল বৈশিষ্ট্য। এরপর আমরা জানবো এই সহপাঠী কর্তৃক শিক্ষণের সুবিধা ও অসুবিধাগুলি কি কি। দেখো, প্রত্যেক কাজেরই ভালো দিক যেমন আছে, তেমন কিছু কিছু খারাপ দিকও আছে। তো অ্যাডভান্টেজ যেমন আছে, আবার ডিসঅ্যাডভান্টেজও আছে। প্রথমে আমরা জানবো সুবিধাগুলি কি কি। দেখো, তোমারই শ্রেণীর একজন সমকক্ষ তোমাকে বিষয়টি আলোচনা করে বুঝিয়ে দেবে,
সেক্ষেত্রে মনে হচ্ছে না যেন সুবিধাটা বেশি? সুবিধা বেশি, কিন্তু পাশাপাশি অসুবিধাও আছে। দেখো সুবিধার দিকগুলি কি কি? অপেক্ষাকৃত নিম্নমানের শিক্ষার্থী, সে হয়তো বিষয়টি সম্পূর্ণভাবে বুঝতে পারেনি, কিন্তু শিক্ষক মশাই হয়তো ক্লাসে পড়িয়ে দিয়েছেন, সেক্ষেত্রে পুনরায় তার না বুঝতে পারা বিষয়টি শিক্ষককে বলতে সংকোচ বোধ করতে পারে, কিন্তু তার সহপাঠীকে সহজেই সেই না বোঝার বিষয়টি তুলে ধরতে পারবে। এক্ষেত্রে একটা সুবিধা, তাই সংকোচ দূর হয়, সে সংকোচ করেনি সহপাঠীকে বলতে, কারণ সহপাঠী শিক্ষক তার বন্ধুর মতো। আবার একদিকে গাইডারও, যে সমস্ত জায়গায় শিক্ষক কম আছে, ছাত্র শিক্ষকের অনুপাত খুব কম, সেক্ষেত্রে এই সহপাঠী কর্তৃক শিক্ষক খুবই উপকারী। কারণ প্রধান শিক্ষকের বলতে মূল যে শিক্ষক, সেই শিক্ষকের একটি নির্দেশ দান সহপাঠী শিক্ষক দ্বারা সহজেই শ্রেণীকক্ষে উপকৃত হতে পারে, তাই সেক্ষেত্রে শিক্ষকের চাহিদা মেটায়। আর কি না, সহপাঠী শিক্ষক দ্বারা শিক্ষার্থীরা সহজেই প্রেষিত হয়, উদ্বুদ্ধ হয়, কারণ তারা দেখতে থাকে যে তাদেরই সমকক্ষ একজন শিক্ষার্থী বিষয়টি তাদের কাছে সমস্যাটা তুলে ধরে সমাধান করছে, তাই তারা সহজেই মোটিভেট হয়, উদ্বুদ্ধ হয়, প্রেষিত হয়। পাশাপাশি যে সহপাঠী শিক্ষক, সে নিজে উপকৃত হয়, কারণ পড়ানোর আগে তাকে বিষয়টিকে ভালোভাবে বুঝে নিতে হয়, তাই বুঝে নেবার জন্য বিষয়টিকে আত্মস্থ করতে হয়, তাই সে নিজে নিজে উপকৃত হয়। এইগুলি গেল সুবিধা। এরপর আমরা দেখবো এর অসুবিধা বা ডিসঅ্যাডভান্টেজ কি কি। দেখো অসুবিধাগুলি বলতে, সহপাঠী শিক্ষক যদি নির্দেশনের পরিবর্তে সে কর্তৃত্ব পরায়ণ হয়, এই সাময়িক ক্ষমতা সে অপব্যবহার করতে থাকে, তাই বিষয়টি পুনরায় বুঝিয়ে দেওয়ার পরিবর্তে সে শ্রেণীকক্ষে তার প্রাধান্য প্রতিফলিত করে, তো কর্তৃত্ব পরায়ণতা। আর কি, হয়তো শ্রেণীকক্ষে একাধিক শিক্ষার্থী সহপাঠী শিক্ষক হওয়ার যোগ্য, সেক্ষেত্রে শিক্ষক মশাই যদি বিশেষ একজনকেই সহপাঠী শিক্ষক করে, তাহলে অন্যান্যরা ক্ষুণ্ণ হয়। তাই এই বিষয়টিও শিক্ষককে উপযুক্তভাবে সিদ্ধান্ত নিতে হয়। আর কি, বিষয় কেন্দ্রিক জ্ঞানের অভাব, অর্থাৎ সহপাঠী শিক্ষক যদি বিষয়টিকে ভালোভাবে বুঝতে না পারে, বা প্রসেসটাকে যদি শিক্ষক মশাই এই সহপাঠী শিক্ষককে বুঝিয়ে দিতে না পারে, সেক্ষেত্রে এই ধরনের শিক্ষণ কার্যকরী ফল দিতে পারে না। এগুলি হলো এই সহপাঠী শিক্ষণের অসুবিধা। ঠিক আছে, এই থাক।